রাধে রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সেই দিন যেদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তো আগের দিনে আমি আমার গোপালকে তার জন্য রেডি করেছি, নতুন অঙ্গরাগ হয়েছে ওর। আর গোপালকে ছোট্ট রামলালা সাজাবো, তো তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো। আমি নিজেই ওর অঙ্গরাগ করে দিই যখনই কিছু উঠে যায় বা আমার ইচ্ছে করে নতুন করে কিছু মনে হয় এভাবে সাজাবো, তো আমি তখনই আবার পুরোনো অঙ্গরাগটা তুলে নতুনভাবে আবার ওকে সাজিয়ে গুছিয়ে তুলি। অঙ্গরাগ কমপ্লিট। অঙ্গরাগ করি আর গায়ে সোয়েটার পরাতে পারিনি আজকে, কারণ অঙ্গরাগটা তাহলে লেগে যাবে, তো চাদর দিয়ে রেখেছিলাম। আর আমি আগের দিনই এই একটা বড় তুলসীর মালা থেকে গোপালের হাতের, গলার, তারপর মাথার, এগুলো নিজে হাতেই তৈরি করে রেখেছিলাম। এটা দিয়ে ওকে রামলালা সাজাবো। আর এই যে তীর, ধনুক, এগুলো সব গোপালকে, মানে গোপালের জন্য উপহার হিসাবে কুমোরটুলি দাদারা পাঠিয়েছে। তো গোপালকে এবার রেডি করবো স্নান করিয়ে। ওর বাবা নিয়ে এসছে এই নতুন ধুতিটা ওর জন্য। তো দেখো কিরকম আমার গোপালের লুকটা তৈরি হচ্ছে। আমার ছোট্ট গোপাল, জগতের প্রভু, আজকে রামচন্দ্র রূপে দর্শন দেবে সবাইকে। দেখো একদম সাজু গুজু পুরো কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার গোপালকে কীরকম সাজালাম, কেমন লাগছে। আর আজকের দিনটা কিন্তু আমরা দীপাবলি উৎসবের মতোই পালন করেছি, কারণ আজকের দিনে যেভাবে শ্রীরামচন্দ্র মানে 14 বছরের বনবাস থেকে ফেরার পরে দীপাবলি উৎসব হয়েছিল, ঠিক সেইভাবেই আজকে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা, তাই একই রকমভাবে সবাই ঘরে ঘরে দীপাবলি উৎসব আজকে পালন করব আমরা। তো আমরা প্রতিবেশী দিদিরা সবাই মিলে আজকে যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি চারিদিকটা। আমার ঘর, তারপর আমাদের নিচটা এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে দিদি, এই দিদি না থাকলে আমার গোপালের এত সুন্দর সাজটাই হয়তো হতো না, কারণ এই দিদি জোগাড় করে এনে দিয়েছে গোপালের তীর, ধনুক কুমোরটুলি থেকে। গোপাল চাইছিল তাই সবই সম্ভব, সবই সে জোগাড় করে নিয়েছে। তো আমরা খুব সুন্দরভাবে দীপাবলি উৎসব পালন করেছি। আর আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।